ভোটের গরম হাওয়া জনতার দরজায় টকবক করে ফুটছে জল্পনার জল। কোনো দলই প্রার্থী তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেনি। ভোটার তালিকার মতন প্রার্থী তালিকা তো নাকি ঝাড়াই বাছাই চলছে। এর মধ্যেই খবর, কলকাতা সংলগ্ন এলাকায় নাকি জোড়া ফুলের প্রার্থী তালিকায় খুব বেশি রদবদল হচ্ছে না। লোকসভা ভোটের ফল বলছিল শহুরে ভোটে বিজেপির দাপট বাড়ছে। রাজ্যের একাধিক প্রান্তের শহুরে ভোটেও সেই ট্রেন্ড। লোকসভা ভোটের পাটিগণিত দেখে অনেকে ভেবেছিলেন কলকাতায় বেশ কিছু কেন্দ্রে প্রার্থী বদল হতে হবে, কিন্তু সে সম্ভাবনায় নাকি জল। সূত্রের খবর, সামান্য কিছু পরিবর্তন ছাড়া আর বর্তমান বিধায়করাই আবার টিকিট পাচ্ছেন। সূত্রের খবর, বেহালা পশ্চিমে টিকিট পাওয়ার সম্ভাবনা নেই পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিমে টিকিট পেতে পারেন এক জনপ্রিয় মুখ। জোড়াসাঁকোয় বিবেক গুপ্তার টিকিট পাওয়ার সম্ভাবনা কম। এন্টালিতে স্বর্ণকমল সাহার ছেলেকে প্রার্থী করা হতে পারে। এন্টালি কেন্দ্রের বিধায়ক স্বর্ণকমল সাহা দলকে নাকি জানিয়েছেন যে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার পুত্র সন্দীপন সাহা, যিনি কলকাতা পুরসভার কাউন্সিলর, তাকে টিকিট দেওয়া হোক। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বর্ষিয়ান এই বিধায়কের ইচ্ছা অনুযায়ী তার পুত্র সন্দীপন সাহা টিকিট পেতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দলে ফিরেছেন শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর, তিনি ভোটে লড়বেন, কিন্তু নিজের পুরনো কেন্দ্র বেহালা পূর্বে নয়, সেখানে টিকিট পেতে পারেন রত্না চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় লড়াই করতে পারেন উত্তর কলকাতার কোনো এক কেন্দ্র থেকে। সূত্রে খবর, সুব্রত মুখোপাধ্যায়ের আসন বালিগঞ্জে প্রার্থী করা হতে পারে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। শোভনদেব চট্টোপাধ্যায়ের আসন খড়দায় পাঠানো হতে পারে মদন মিত্রকে। কোনো টোটকা খাবে না, লোক পরিবর্তন চাইছে। একটাই সমাধান, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে। 21-এ নন্দীগ্রাম যা ভেবেছে, 26-এ বাংলা তাই ভাববে। সবটাই শোনা যাচ্ছে জল্পনার পর্যায়ে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে আরও কয়েক দফা আলোচনা চলবে, তাতে সন্দেহ নেই। ততদিন জনতার মনে জল্পনা চলবে। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।